প্রখ্যাত লেখিকা আশাপূর্ণা দেবীকে শ্রদ্ধা জানিয়ে শুরু করছি আলাপচারিতায় আজকের ছোট গল্প জ্ঞানচক্ষু। রচনা আশাপূর্ণা দেবী। কথাটা শুনে তপনের চোখ মার্বেল হয়ে গেল। নতুন মেসমশাই, মানে যার সঙ্গে এই কদিন আগে তপনের ছোট মাসে বিয়ে হয়ে গেল দেদার ঘটাপটা করে, সেই তিনি নাকি বই লেখেন। সেসব বই নাকি ছাপাও হয়। অনেক বই ছাপা হয়েছে মেসোর। তার মানে তপনের নতুন মেসমশাই একজন লেখক, সত্যিকার লেখক। জলজ্যান্ত একজন লেখককে এত কাছ থেকে কখনো দেখেনি তপন। দেখা যায় তাই জানত না। লেখকরা যে তপনের বাবা, ছোট মামা বা মেজ কাকুর মতন মানুষ, এই বিষয়েও সন্দেহ ছিল তপনের। কিন্তু নতুন মেসোকে দেখে জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। আশ্চর্য, কোথাও কিছু উল্টো পাল্টা নেই, অন্যরকম নেই, একেবারে নিছক মানুষ। সেই ওদের মতোই দাড়ি কামান, সিগারেট খান, আর খেতে বসেই এই আরে বাস এই এত কখনো খাওয়া যায়, এ অর্ধেক তুলে নাও, অর্ধেক তুলে নাও। এছাড়া চানের সময় চান করেন, ঘুমানোর সময় ঘুমন। তাছাড়া ঠিক ছোট মামাদের মতোই খবরের কাগজের সব কথা নিয়ে প্রবলভাবে গল্প করেন, তর্ক করেন, আর শেষ পর্যন্ত আরে এদেশের কিছু হবে না এই বলে সিনেমা দেখতে চলে যান, কি বেড়াতে বেরোন সেজে গুজে। মামার বাড়িতে এই বিয়ে উপলক্ষে এসেছে তখন, আর ছুটি আছে বলেই রয়ে গেছে। ওদিকে মেসোরও নাকি গরমের ছুটি চলছে, তাই মেসো শ্বশুর বাড়িতে এসে রয়েছেন কদিন। তাই অহরহই জলজান্ত একজন লেখককে দেখবার সুযোগ হবেই তপনের, আর সেই সুযোগেই দেখতে পাচ্ছে তপন। লেখক মানে কোনো আকাশ থেকে পড়া জীব নয়, তপনদের মতোই মানুষ। তবে তপনেরই বা লেখক হতে বাধা কি? মেসমশাই কলেজের প্রফেসর, এখন ছুটি চলছে, তাই সেই সুযোগে শ্বশুর বাড়িতেই রয়ে গেছেন কদিন। আর সেই সুযোগেই দিব্যি একখানি দিবানিদ্রা দিচ্ছিলেন। ছোট মাসি সেই দিকেই ধাবিত হয়। তপন অবশ্য প্রবল আপত্তি তোলে, কিন্তু কে শোনে তার কথা? ততক্ষণে তো গল্প ছোট মাসের হাতেই চলে গেছে। হইচই করে দিয়ে ছোট মাসি তার ঘুম ভাঙিয়ে, ওঠো না, ওঠো না, দেখো না, এই দেখো না তপন কি লিখেছে, দেখো না গো, ওঠো না। তপন অবশ্য মাসির এই হইচইতে মনে মনে পুলকিতই হয়, মুখে করলেও হয়। কারণ লেখার প্রকৃত মূল্য বুঝলে নতুন মেসোই বুঝবে। রত্নের মূল্য জহুরির কাছে। একটু পরেই ছোট মশাইও ডেকে পাঠান তপনকে, এবং বোধ করি নতুন বিয়ের শ্বশুর বাড়ির ছেলেকে খুশি করতেই বলে ওঠেন, এই তপন, তোমার গল্প তো দিব্যি হয়েছে, একটু কারেকশন করে দিয়ে এলে ছাপতে দেওয়া চলে। তপন প্রথমটা ভাবে ঠাট্টা, কিন্তু যখন দেখে মেসোর মুখে করুণার ছাপ, তখন আহ্লাদে কাঁদো কাঁদো হয়ে যায়। তাহলে বাপু তুমি ওর গল্পটা ছাপিয়েই দিও, মেসোর উপযুক্ত কাজ হবে সেটা। মেসো তেমনি করুণার মূর্তিতে বলেন, আরে তা দেয়া যায়, আমি বললে সন্ধ্যা তারা সম্পাদক না করতে পারবে না। এই ঠিক আছে তপন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। বিকেলে চায়ের টেবিলে কথাটা ওঠে, আর সবাই তপনের গল্প শুনে হাসে। হ্যাঁ, তপন গল্প লিখেছে, তপন গল্প লিখেছে। কিন্তু মেসো বলেন, আরে না না, আমি বলছি তপনের হাত আছে, চোখও আছে, নচেত এই বয়সের ছেলে মেয়েরা তো গল্প লিখতে গেলেই তো হয় রাজারানীর গল্প লেখে, নয়তো খুন, জখম, অ্যাক্সিডেন্ট, অথবা না খেতে পেয়ে মরে যাওয়া, এইসব মাল মশলা নিয়ে বসে। তপন সেই দিকে যায়নি, শুধু ওর ভর্তি হওয়ার দিনের অভিজ্ঞতার অনুভূতির বিষয় নিয়ে লিখেছে। এটা খুব ভালো, আরে ওর হবে। তপন তো বিহ্বল দৃষ্টিতে তাকায়। তারপর ছুটি ফুরলে মেসো গল্প নিয়ে চলে গেলেন। তপন কৃতার্থ হয়ে বসে বসে দিন গণে। এই কথাটাই ভাবছে তপন রাত দিন। ছেলেবেলা থেকে তো রাশি রাশি গল্প শুনেছে তপন, আর এখন বস্তা বস্তা পড়ছে। কাজে গল্প জিনিসটা যে কি সেটা জানতে তো বাকি নেই। শুধু এইটাই জানা ছিল না যে সেটা এমনই সহজ মানুষই লিখতে পারে। নতুন মেসোকে দেখে জানলো সেটা। তবে আর কে পায় তপনকে? দুপুরবেলা সবাই যখন নিথর, তখন তপন আস্তে আস্তে একটি খাতা, হোম টাস্কের খাতা আর কি, বিয়ে বাড়িতেও যেটি মা না আনিয়ে ছাড়েননি,
আর কলমটি নিয়ে 3তলা সিঁড়িতে উঠে গেল। আর তোমরা বিশ্বাস করবে কিনা জানি না, এক আসনে বসে লিখেও ফেললো আস্ত একটা গল্প। লেখার পর যখন পড়লো, গায়ে কাঁটা দিয়ে উঠলো তপনের, মাথার চুল খাড়া হয়ে উঠল। এ কি ব্যাপার, এই যে সত্যি হুবহু গল্পের মতো লাগছে। তার মানে সত্যি একটা গল্প লিখে ফেলেছে তপন। তার মানে তপনকে এখন লেখক বলা চলে। হঠাৎ ভয়ানক একটা উত্তেজনা অনুভব করে তপন, আর দূর দাঁড়িয়ে নেমে এসে ছোট মাসি কি বলে বসে, ছোট মাসি একটা গল্প লিখেছি। ছোট মাসি ও চিরকালের বন্ধু, বয়সে বছর 8 বড় হলেও সমবয়সী। কাজী মামার বাড়ি এলে সবকিছু ছোট মাসির কাছে। তাই ভয়ানক আনন্দের খবরটা ছোট মাসি কি সর্বাগ্যে দিয়ে বসে। তবে বিয়ে হয়ে ছোট মাসি যেন একটু মুরব্বি হয়ে গেছে। তাই গল্পটা সবটা না পড়িয়ে একটু চোখ বুলেই বেশ পিঠ চাপড়ানো সুরে বললে, ও মা, এই তো বেশ লিখেছিস রে, কোনখান থেকে টুকলিফাই করিসনি তো? ছোট মাসি ভালো করে বলছি। আরে বাবা, খেপছিস কেন? জিজ্ঞেস করছি বলতে নয়, রোজ রোজ তোর মেসোমশাইকে দেখায়। কিন্তু গেলেন তো গেলেন নিজে। কোথায় গল্পের সেই আঁটো ছাপার অক্ষরে গাঁথা চেহারাটি, যার জন্য হাঁ করে আছে তখন মামার বাড়ি থেকে বাড়িতে চলে এসে। এদিকে বাড়িতে তখন নাম হয়ে গেছে কবি, সাহিত্যিক, কথাশিল্পী। আর উঠতে বসতে ঠাট্টা করছে, আর তোর হবে? হ্যাঁ বাবা, তোর হবে। তবে এই ঠাট্টা তামাশার মধ্যেই তখন আরো 2-3টে গল্প লিখে ফেলেছে। ছুটি ফুরিয়ে এসেছে, হোম টাস্ক হয়ে ওঠেনি, তবু লিখছে, লুকিয়ে লিখছে, যেন নেশায় পেয়েছে। তারপর ছুটি ফুরলো, রীতিমতো পড়া শুরু হয়েছে। প্রথম গল্পটি সম্পর্কে একবার আশা ছাড়া হয়ে গেছে, বিষণ্ণ মন নিয়ে বসে আছে। আর এমন সময় ঘটলো সেই ঘটনা। ছোট মাসি আর মেসো একদিন বেড়াতে এলো, হাতে এক সংখ্যা সন্ধ্যা তারা। কেন হেতু? সন্ধ্যা তারা নিয়ে কেন? বুকের রক্ত ছলকে ওঠে তপনের। তবে কি সত্যি তাই? সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিন ছিল আজ? কিন্তু তাই কি সম্ভব? সত্যিকার ছাপার অক্ষরে তপন কুমার রায়ের লেখা গল্প হাজার হাজার ছেলের হাতে ঘুরবে? পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে? তা ঘটেছে, সত্যিই ঘটেছে। সূচিপত্রের নাম রয়েছে প্রথম দিন গল্প, শ্রী তপন কুমার রায়। তার বাড়িতে শোরগোল পড়ে যায়। তপনের লেখা গল্প পত্রিকায় ছাপা হয়েছে। আরে ওর লেখক মেসো ছাপিয়ে দিয়েছে। পত্রিকাটি সকলের হাতে হাতে ঘোরে, সকলে একবার করে চোখ ভোলায় আর বলে, বারে চমৎকার লিখেছে তো। মেসো অবশ্য মৃদু মৃদু হাসেন, বলেন, আহা, একটু কারেকশন করতে হয়েছে অবশ্য, নেহাত কাঁচা তো। মাসি বলে, তা হোক বাপু, নতুন নতুন এমন হয়। ক্রমশ কথাটাও ছড়িয়ে পড়ে ওই কারেকশনের কথা। বাবা বলেন, তাই? তা নইলে ফট করে একটা লিখলো আর ছাপা হলো। মেজ কাকু বলেন, তা ওই রকম একটা লেখক মেশো থাকে মন্দ নয়, আমাদের থাকলে আমরাও চেষ্টা করে দেখতাম। ছোট মাসি আত্মপ্রসাদের প্রসন্নতা নিয়ে বসে বসে ডিম ভাজা চা খায়, আর মেসো শুধু কফি। আজ ওর অন্য কথা নেই, শুধু তপনের গল্পের কথা আর তপনের নতুন মেসোর মুহূর্তের কথা। উনি নিজে গিয়ে না দিলে গিয়ে সন্ধ্যা তারা সম্পাদক তপনের গল্প করে আঙুল দিয়ে ছুঁতো। তপন যেন কোথায় হারিয়ে যায় এইসব কথার মধ্যে। গল্প ছাপা হলে যে ভয়ঙ্কর আহ্লাদটা হবার কথা, সে আহ্লাদ খুঁজে পায় না। অনেকক্ষণ পরে মা বলেন, কই তুই নিজের মুখে একবার পড় তো তপন, শুনি। বাবা, তোর পেটে পেটে এতক্ষণে বইটা নিজের হাতে পায় তপন। মা বলেন, কই পড়, লজ্জা কি, পড়, সবাই শুনি। তখন লজ্জা ভেঙে পড়তে যায়, কেসে গলা পরিষ্কার করে। কিন্তু এ কি, এসব কি পড়ছে তপন? এ কার লেখা? এর প্রত্যেকটা লাইন তো নতুন, আনকরা, তপনের অপরিচিত। এর মধ্যে তপন কোথা? তার মানে মেসো তপনের গল্পটিকে আগাগোড়াই কারেকশন করেছেন, নতুন করে লিখেছেন নিজের পাকা হাতে কলমে। তপন আর পড়তে পারে না, বোবার মতো বসে থাকে। তারপর ধমক খায়, তোর যে দেখি পায়া ভারী হয়ে গেল, সবাই শুনতে চাইছে তবু তুই পড়ছিস না? কি অতি আহ্লাদে বাক্য ভরে গেল। তপন গড়গড়িয়ে পড়ে যায়। তপনের মাথায় ঢোকে না সে কি পড়ছে।
তবু ধন্যি ধন্যি পড়ে যায়। না না, খুব ভালো লিখেছে, কি সুন্দর লিখেছে গো। খুব ভালো লিখেছে। আরেকবার রব ওঠে, তপনের লেখক মেসো তপনের গল্পটি ছাপিয়ে দিয়েছে। তপন বইটা ফেলে রেখে চলে যায়। তপন ছাদে উঠে গিয়ে শার্টের তলাটা দিয়ে চোখ মোছে। তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কেন তা জানে না তপন, শুধু এই দুঃখের মুহূর্তে গভীরভাবে সংকল্প করে তপন, যদি কখনো লেখা ছাপতে দেয় তো তপন নিজে গিয়ে দেবে। নিজের কাঁচা লেখা ছাপ হয় হোক, না হয় না হোক। তপনকে যেন আর কখন শুনতে না হয় অমুক তপনের লেখা ছাপিয়ে দিয়েছে, আর তপনকে যেন নিজের গল্প পড়তে বসে অন্যের লেখা লাইন পড়তে না হয়। তার চেয়ে দুঃখের কিছু নেই, তার থেকে অপমানের।